হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলপিটির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো যে আপনারা মানি ম্যানেজমেন্ট কেন করবেন, মানি ম্যানেজমেন্ট করার সুবিধা কি, মানি ম্যানেজমেন্ট না করার সুবিধা কি, কিভাবে আপনারা সহজে মানি ম্যানেজমেন্ট করতে পারেন, আবার হচ্ছে কিভাবে সঠিক ওয়েতে মানি ম্যানেজমেন্ট করতে পারেন, এগুলো নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখা লাগবে। দেখলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। ভিডিওটা অর্ধেক দেখে বের হয়ে গেলে মানি ম্যানেজমেন্টের অর্ধেক আপনি বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা মোটামুটি সবাই শুনছি যে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়। মানি ম্যানেজমেন্ট আসলে কি জিনিস? মানি ম্যানেজমেন্ট হলো আপনার যেই ক্যাপিটাল আছে, আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনি $100 ডিপোজিট করছিলেন, ডিপোজিট করার পরে আপনি $20 লস করে ফেলছেন, এখন আপনার অ্যাকাউন্টে আছে $80। তো আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনি প্রতি ট্রেডে আপনার এই ব্যালেন্সটার কত পার্সেন্ট রিস্ক নেবেন এবং তার এগেনস্টে কত প্রফিট নেবেন, এটা আসলে মানি ম্যানেজমেন্টের কাজ। তো আপনার কাছে যদি একটা ভালো ট্রেডিং সিস্টেম থাকে, ধরুন আপনি এরকম একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করছেন যেই ট্রেডিং সিস্টেমে আপনার 10টা ট্রেড করলে 8টা ট্রেড প্রফিটে থাকে, এবং যদি 100 হিসেবে করা যায় তাহলে 100টা ট্রেডের মধ্যে 80টা ট্রেডে আপনার প্রফিট থাকে, 20টা ট্রেডে আপনার লস হয়। তাহলে এটা খুবই ভালো একটা ট্রেডিং সিস্টেম। তাহলে এই ট্রেডিং সিস্টেমেও আপনি লস করতে পারেন যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন। তো আপনি ফরেক্সের বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ভিডিও যেখানে দেখেন না কেন সেখানে সবাই বলতেছে যে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার, কারণ আপনার যে প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে এই 80% প্রফিটেবল ট্রেডিং সিস্টেমেও আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। সেটা কিভাবে? এখন 10টা ট্রেডের মধ্যে আপনার 8টা ট্রেডের হচ্ছে প্রফিট হয়, 2টা ট্রেডে আপনার লস হয়। এখন আপনি ট্রেড শুরু করলেন, এই 2টা ট্রেড আপনার শুরুতেও লস হইতে পারে, মিডিলের লস হইতে পারে, শেষেও লস হইতে পারে। এখন মিডিলে বা হচ্ছে শেষে লস হলে তো আপনার ওইভাবে কোনো গায়ে বাঁধবে না, যেহেতু আপনি শুরুতে কিছু প্রফিট করে ফেলছেন। কিন্তু এই লসটা যদি আপনার ট্রেডের শুরুতেই হয় তখন কিন্তু সমস্যা। কেমন সমস্যা? আপনার আছে $100, এখন আপনি জানেন যে আমার ট্রেডিং সিস্টেম তো খুবই ভালো ট্রেডিং সিস্টেম, ট্রেড করলেই প্রফিটে যাই, যেহেতু উইনিং রেশিও অনেক ভালো, যে 10টার মধ্যে 8টা ট্রেড প্রফিটে যাই কি 7টা ট্রেড প্রফিটে যাই, তাহলে উইনিং রেশিও ভালো না? তখন আপনি মনে করলেন যে আমি আরও লোভ করে আরও বেশি টাকা এখান থেকে করবো, যেহেতু আমার ট্রেড করলেই প্রফিটে যাই। তখন আপনি সেই ট্রেডে আপনার অ্যাকাউন্টের 50%, 100 দিয়ে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, 50% মানে $50 আপনি একটা ট্রেডের রিস্ক নিয়ে নিলেন। এখন এই ট্রেডটা করার পরে ধরুন এইখানে আপনি একটা সেল মেরে দিচ্ছেন, এই ট্রেডটা করার পরে এই ট্রেডটা আপনার এসএল হিট করে গেল, এসএল হিট করার পরে আপনার $50 লস হয়ে গেল। এখন আপনি মনে করলেন যে আমার তো একটা ট্রেডে লস হয়েই গেল, তাহলে এর পরবর্তী ট্রেডে হয়তো আমার লাভ হয়ে যাবে। তখন কি করলেন আপনি? রিভেঞ্জ ট্রেড, মানে আপনি রাগে ইয়েতে আরও কি করলেন, এই অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেই পুরা ব্যালেন্সে রাগে আর একটা সেল ট্রেড ওপেন করে ফেললেন, সেই পুরা অ্যাকাউন্টের রিস্কটা মানে 50% তো আপনি $100 লস করেই ফেলছেন। তারপরে আপনি আবার অ্যাকাউন্টের, যেহেতু একবার লস হয়ে গেছে তাহলে আপনার আগের লসটা তোলা লাগবে, তুলে আবার নতুন আরও বেশি প্রফিট করা লাগবে, আপনি আবার পুরো অ্যাকাউন্টের রিস্কটা নিয়ে নিলেন। তাহলে কি হলো, আপনার এই ট্রেডটাও এসএল হিট করলো, এসএল হিট করার পরে বা মার্জিন কল খেয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল। আপনার ট্রেডিং সিস্টেম কিন্তু 80% প্রফিটেবল, মানে 10টার মধ্যে 8টা ট্রেডে আপনার প্রফিট হয়। সেই 8টা ট্রেডে প্রফিট করার আগে এই যে 2টা ট্রেড করলেন, আপনার তো আরও 8টা ট্রেড প্রফিটে যাওয়ার কথা, 10টার মধ্যে 2টা ট্রেড করছেন, তাহলে 2টা ট্রেডে আপনার লস হলো, এই লস হওয়ার পরে কিন্তু অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। এরপরে আপনি দেখলেন যে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাওয়ার পর আপনি তারপরে মার্কেটের দিক তাকাইলেন, দেখলেন যে আপনার সেট আপে বা আপনি যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন সেই ট্রেডিং সিস্টেমের সেট আপ চলে আসলো, এবং এর পরবর্তী 8টা ট্রেডেই হচ্ছে মার্কেট প্রফিটে গেল। মানে আপনি যেরকম আশা করছিলেন মার্কেট ঠিক সেইভাবেই মুভ করছে, মুভ করে প্রফিটের দিকে গেছে পরবর্তী 8টা ট্রেড। এখন আপনার মনে হইতে পারে যে এখন এটা এই অনেকে ব্রোকারকে দোষ দিয়ে থাকে যে এই ব্রোকার আমার এসএল হিট করাই দিল, কিংবা কোনো এখানে আমি যে ট্রেড করছি আমার ট্রেড কেউ দেখতেছে তার এগেনস্টে মার্কেট বুঝে আমার এসএল হিট করাই দিল। কিন্তু আপনার ট্রেডিং সিস্টেম কিন্তু প্রফিটেবল। এখানে কি হলো, আপনি ভুল মানি ম্যানেজমেন্ট করার কারণে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল। কিন্তু আপনি যদি ওইখানে এই
8টা ট্রেডের যায়, এই প্রথম 2টা ট্রেড যদি আপনি 2% করে রিস্ক নিতেন, তাহলে আপনার অ্যাকাউন্টে $4 লস হইতো। পরবর্তীতে আপনি 8টা ট্রেডের প্রফিট করলে, তাহলে 8 যদি 1:2 করে প্রফিট করেন, 8 দুগুণে $16, তাহলে কিন্তু আপনার $12 লাভ থাকতেছে। কিন্তু এখানে আপনার ভুল মানি ম্যানেজমেন্ট করার কারণে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল। এখন মানি ম্যানেজমেন্ট আপনি করবেন কিভাবে? আপনি এতক্ষণে বুঝলেন যে ভুল মানি ম্যানেজমেন্ট করার কারণে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে, এটা খুবই একটা কমন ব্যাপার। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি নিউজ ট্রেডিং করি, এটা যেভাবে নিউজ ট্রেডিং করি, সেই নিউজ ট্রেডিংয়ের ট্রেডিং সিস্টেমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যে আমার নিউজ ট্রেডিং করার জন্য আলাদা অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্টে আমি নিউজ ট্রেডিং করি। তো সেই নিউজ ট্রেডিংয়ের জানি আমি 80-90% ক্ষেত্রে আমি যেই নিউজটাতে ট্রেড করি, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করে এইখান থেকে মার্কেট স্ট্রিট নেমে যায় বা উঠে যায়। এটা 80-90% ক্ষেত্রে হয়। তাহলে আমার এখানে এই পজিশনে একটা পেন্ডিং সেল, এই পজিশনে একটা পেন্ডিং বাই, এরকম মারা থাকে। নিউজ ট্রেডিংয়ের আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো এটা 80% ক্ষেত্রে হয় যে মার্কেট এরকম স্মুথভাবে ওই নিউজে উঠে যায়। তাহলে ওই নিউজে আমি আমার অ্যাকাউন্টের 80% 50% রিস্ক নিয়ে ট্রেড করি, এবং দেখা গেছে যে ওই ট্রেডেই আমার অ্যাকাউন্টের 100%, 120%, 150% পর্যন্ত প্রফিট হয়ে যায় 5-10 মিনিটের মধ্যে। ওইটা আমার নিউজ ট্রেডিং সিস্টেম। কিন্তু এইভাবে ট্রেড করার কারণে হয়ে গেল আমি 8 বার প্রফিট করলাম, 8 বার প্রফিট করার পরে একবার আমার এসএল হিট করে গেল, কিংবা 2টা ট্রেডই ওপেন হয়ে গেল, তখন আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। তাহলে কি আমি এখানে ওইভাবে মানি ম্যানেজমেন্ট করা, যে আমার 8টা ট্রেডে প্রফিট হলে ধরুন $800 প্রফিট হয়ে গেল, $100 করে আমি ওই অ্যাকাউন্টে ট্রেড করি। যদি লস হয় তাহলে আমার $100 চলে গেল। তো ওইটাতে ম্যাক্সিমাম টাইমে প্রফিট হয়। তাহলে দেখেন ওইখানে 100% রিস্ক নেওয়ার কারণে আমি কিন্তু লং টাইম ধরে প্রফিট করে আসছি। 8 বার 10 বার আমি নিউজ ট্রেডিং করে প্রফিট করি, কিন্তু যখন একবার এসএল হিট করে তখন কিন্তু আমার পুরো অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। এই কারণে ওইটা আমি আলাদা একটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে নিউজ ট্রেডিং করি। সেরকম আপনি যদি আপনার নর্মাল অ্যাকাউন্টে এই মানি ম্যানেজমেন্ট ফলো না করেন, এই যে আমার নিউজ ট্রেডিংয়ের মতো, তাহলে আপনি শর্ট টাইমে একটা প্রফিট করে নেবেন এবং বারবার করতে পারেন, কিন্তু একটা সময় আসার পরে আপনার দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। এটা বাঁচানো যাবে না। এখন মানি ম্যানেজমেন্ট আপনারা আসলে কিভাবে করবেন? কারণ জানলেন যে মানি ম্যানেজমেন্ট না করলে আপনার প্রফিটেবল ট্রেডিং সিস্টেম থেকেও আপনি লস করতে পারেন। এখন মানি ম্যানেজমেন্টের সবচাইতে সহজ বুদ্ধি হলো, তাহলে আপনি যখন একটা ট্রেড করবেন, তাহলে এই $100 এগেনস্টে আপনি 0.01 লটে ট্রেড করবেন, এবং খুব বেশি হলে 2টা ট্রেড ওপেন করতে পারবেন। তাহলে এখানে $800 আছে, তাহলে আপনি 0.08-এ ট্রেড করতে পারেন, এবং খুব বেশি হলে 2টা ট্রেড এভাবে ওপেন করবেন, এর বেশি ওপেন করবেন না। তাও এটা রিস্ক হয়ে যায়। এটা একবারে সহজ মানি ম্যানেজমেন্টের হিসাব, যে আপনার যদি $100 অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি 0.01-এ ট্রেড করবেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে, আর আপনার ব্যালেন্স যত বাড়তে থাকবে এই লটের পরিমাণে বাড়তে থাকবে। তবে চেষ্টা করবেন একটার বেশি ট্রেড ওপেন না করতে, কিংবা এই 0.02-তে যাইতে পারেন, 2টার বেশি ট্রেড ওপেন করবেন না। এটা গেল একটা সহজ উপায়। এবার আসি অরিজিনাল আসলে কিভাবে মানি ম্যানেজমেন্ট করা হয়। তো ধরলাম এটা হচ্ছে আমার ট্রেডিং সিস্টেম, এখানে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলছে, তাহলে এখানে আমি বাই মারবো, এই লেভেলটাতে আমি বাই মারবো। তো এই লেভেলটাতে বাই মারার জন্য এখন আমার এসএল কোথায় হবে? স্টপ লস, আমি এখানে উদাহরণ হিসেবে বলতেছি, স্টপ লস আমার এইখানে হবে। তাহলে স্টপ লস যদি এইখানে হয়, তাহলে আমি এখানে টোটাল পিপসটা যোগ দিব। এখানে কত পিপস? তাহলে এখান থেকে এই পর্যন্ত আসি, তাহলে 56 পিপস। তাহলে আমি এখানে ধরলাম আমার অ্যাকাউন্টে $500 আছে, তাহলে আমি 1% যদি রিস্ক নেই, কিংবা 2% যদি রিস্ক নেই, তাহলে $500 হচ্ছে 2% হচ্ছে 5 দুগুণে $10। তাহলে আমি এখানে রিস্ক নিব $10। তাহলে আমার এখানে প্রথমে স্টপ লসটা এখান থেকে এই পর্যন্ত মেপে আসলাম। ধরলাম এখানে আপনার ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এটা আপনার ট্রেডিং সিস্টেম, এখানে আপনি একটা বাই ট্রেড ওপেন করবেন। বাই ট্রেড ওপেন করে আপনার স্টপ লস হবে এই জায়গায়। তো এই জায়গায় আপনার বাই ট্রেড ওপেন করার জন্য আপনি এখন তাহলে টোটাল এখানে আপনার 2% রিস্ক নেবেন। দেন 2% রিস্ক নেবেন আসলে কিভাবে? এখানে আপনার এই টোটাল স্টপ লস কত পিপস? টোটাল স্টপ লস এখানে আসে প্রায় 70 পিপস। তাহলে আপনাকে এমনভাবে ক্যালকুলেশন করা লাগবে যে এইখানে যদি স্টপ লস হিট করে, তাহলে আপনার ওই $10 লস হবে, এর বেশি লস হবে না, মানে অ্যাকাউন্টের 2% লস হয়ে যাবে। এইটা হচ্ছে আসল মানে
অরিজিনাল মানি ম্যানেজমেন্ট, যে আপনি এখানে যে স্টপ লসটা সেট করবেন, স্টপ লসটা হিট করলে যেন আপনার অ্যাকাউন্টের 1% কিংবা 2% লস হয়, ট্রেডটা বন্ধ করা যায়। তো এটাই আসলে আসল মানি ম্যানেজমেন্ট, যে আপনার স্টপ লস হিট করলে আপনার 2% লস হয়ে যাবে, এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ক্যালকুলেশন করে বের করলে তখন আপনি প্রত্যেকটা ট্রেডে একটা লিমিটেড লস নেবেন এবং তার এগেনস্টে 1:3-4 যেটা পারেন বা আপনার ট্রেডিং সিস্টেমে যেটা দেয় সেটা নিয়ে নিলেন। এটা আসলে আসল মানি ম্যানেজমেন্ট। আর এটা যদি এই ক্যালকুলেশনগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে যে অ্যাকাউন্টের ব্যালেন্সের ওইটা বললাম, যে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা থাকবে, $100 ব্যালেন্স থাকলে 0.01 এডিট করবেন, $200 ব্যালেন্স থাকলে 0.02, $300 ব্যালেন্স থাকলে 0.03, এইভাবে ট্রিট করা লাগবে। আর যদি আপনি এইভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন, যে আপনি এখানে ট্রেড এন্ট্রি পাইলেন, আপনার অ্যাকাউন্টে $100 আছে, তাহলে আপনার স্টপ লস হিট করলে $1 লস হবে, বা 2% রিস্ক নিলে এখানে $2 লস হবে। এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা ক্যালকুলেশনের জন্য আমি মানি ম্যানেজমেন্ট এক্সেল ফাইল আমার বানানো আছে, যেই ফাইলটা দিয়ে আমি মানি ম্যানেজমেন্ট করে থাকি, সেই মানি ম্যানেজমেন্টের eXcel ফাইলটা আপনারা fxlbd.com এ পেয়ে যাবেন। মানি ম্যানেজমেন্ট নামে সেখানে একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে ওই এক্সেল ফাইলের ডাউনলোড ফাইলটা দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে দেখাইছে যে আপনার প্রফিটেবল ট্রেডিং সিস্টেম যদি একটা থাকে, সেই ট্রেডিং সিস্টেমে যদি আপনি মানি ম্যানেজমেন্ট না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। আবার মানি ম্যানেজমেন্ট না করার ফলে আপনি হয়তো সাময়িক 100%, 150% এরকম প্রফিট করতে পারবেন। অনেকেই করে, কিন্তু একটা সময় যায় সেই অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। যেটা আমি আমার নিউজ ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যে আমার নিউজ ট্রেডিং সিস্টেমে প্রতি মাসে ওই নিউজটা একবারই পাওয়া যায়। ওই নিউজে কোনো সময় 100%, 150% এর উপরে প্রফিট হয়, কিন্তু কোনো সময়ে ওই নিউজটাও 80-90% ক্ষেত্রে কাজ করে। কোনো সময় যদি ওই নিউজটা কাজ না করে, তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্সটা জিরো হয়ে যায়। যেহেতু আমি ওই নিউজে অনেক বেশি রিস্ক নিয়ে ট্রেড করি, এই কারণে নিউজ ট্রেডিংয়ের জন্য আলাদা অ্যাকাউন্টই করা আছে। এই হলো ব্যাপার স্যাপার। আপনারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন, তাহলে ফরেক্সে লং টাইম ধরে টিকে থাকতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে আপনি যে কোনো ফর্মুলা ফরেক্সে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকলে কোনো ফর্মুলা আসলে কোনো কাজে লাগবে না। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখন আপনার যদি কোনো বন্ধু মানি ম্যানেজমেন্ট সম্পর্কে না জেনে থাকে বা বড় বড় রিস্ক নিয়ে থাকে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।